আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করব অসম্ভব মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই রোদ ছাড়া এই রেসিপি অনুসারে তৈরি করে নিন এই কাঁচা আমের ক্যান্ডিটি, যা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি কাঁচা আম। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এরপর আবারও খুব ভালো করে আমগুলো ধুয়ে নেব। এখন একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু গরম থাকা অবস্থাতেই একটি ম্যাশারের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিতে হবে। যখন আমটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে চটকিয়ে নিয়ে আটিগুলো ফেলে দিতে হবে। এরপর চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব, এতে করে কিন্তু আমের ক্যান্ডির কালারটা খুব সুন্দর আসে। যখন চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে ক্যারামেল হয়ে যাবে তখন এতে দিয়ে দিব আমটাকে। এদিকে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এতে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটিকে প্যানে দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ব্যবহার করতে, এতে করেই কিন্তু আমের ক্যান্ডিটি রোদ ছাড়া জমবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে সাদা লবণ, বিট লবণ এবং চিলি ফ্লেক্স। সবকিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটিকে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে রান্না করতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে আমের কালারটি চেঞ্জ হতে শুরু করেছে। এটিকে অনবরত নাড়তে থাকতে হবে এবং রান্না করতে হবে। ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। যখন এর কালার এরকম ক্যারামেল রেড হয়ে আসবে তখন এটিকে চুলা থেকে উঠিয়ে নেব। এখন একটি ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এই মিশ্রণটি ঢেলে দেব। এটিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখানে একটু পুরো করে মিশ্রণটি নিয়ে নিতে হবে। এটিকে ফ্যানের নিচে প্রায় 2 ঘন্টা রাখতে হবে। আপনারা চাইলে চুলার নিচেও রাখতে পারেন। এরই মাঝেই কিন্তু এটি খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপর এতে কিছু পাউডার সুগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি। এভাবে তৈরি করে আপনারা এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।